সুন্দরবন জঙ্গলে বসবাস করত অনেক পশু পাখি। তার সাথে নদীর পাশে একটি হাঁস তার বাড়িতে একটি ডিম পেড়েছে। একদিন সন্ধ্যাবেলা জঙ্গলের উপরে নেমে এলো ভয়ঙ্কর ঝড়, যেমন বাতাস তেমনি বৃষ্টি। তখনই হাঁসটি নিজেকে বাঁচাতে নিরাপদ স্থান খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে একটি বাতাসে হাঁসের ডিম সহ বাসাটি নদীতে পড়ে যায়, আর সেই ডিমটি নদীর জোয়ারে ভাসতে শুরু করে। তখন হাঁসটি বলে, না না, আমার ডিম নদীতে ভেসে যাচ্ছে। হাই হাই, এখন আমি কি করব? এদিকে ঝড়ও হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমার নিজেকে বাঁচানোই দায়। আমার ডিমটাও তো ভেসে যাচ্ছে, কি করি এখন? পরের দিন সকালবেলা হাঁসের সেই বাসাটি ডিম সহ ভাসতে ভাসতে নদীর কিনারায় এসে পৌঁছায়। ঠিক সেই মুহূর্তে ওই জঙ্গলে একটি শিয়ালনি নদীর কাছে পানি খেতে আসে, আর হাঁসের বাসাটিতে ডিম দেখে শিয়ালনি অনেক খুশি হয়ে যায়। হাট্টিমা টিম টিম, আমি পেয়েছি এই ডিম। হাট্টিমা টিম টিম, এখন কি হবে এই ডিম? ঠিক সেই মুহূর্তে সেই ডিমটি থেকে একটি খুব সুন্দর ছোট হাঁসের ছানা বের হয়। ও বাবা, এই দেখি হাঁসের ছানা। এটা মনে হয় হাঁসের ডিম ছিল। মা, আমার মা। ও মা, আমি তোমার ছানা। আরে না ছোট হাঁসের ছানা, আমি তোমার মা না, আমি হচ্ছে একজন শিয়াল। তুমি যাও তোমার মার কাছে, আমি যাচ্ছি আমার গুহায়। মা দাঁড়াও দাঁড়াও, মা যেও না, দাঁড়াও মা, আমাকে একা রেখে যেও না মা, তোমার সাথে করে নিয়ে যাও আমাকে। আরে না ছানা, শিয়াল আর হাঁস একসাথে কখনো থাকতে পারে না। তুমি তোমার বাড়ি খুঁজো, যাও এখন। না না, তুমি আমার মা, আমাকে তোমার সাথে করে নিয়ে চলো। আমি পারবো না তোমাকে সাথে নিতে। উফ, আমার ভালো লাগছে না, এখনই আমার গুহায় যেতে হবে। প্যাক 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 প্যাক, মা মা, প্যাক 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 প্যাক, মা মা। তখন শিয়ালনি তার গুহার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তে সেই হাঁস ছানাটি শিয়ালনির কাছে চলে আসে। মামা, প্যাক 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 প্যাক, মা, আমার মা, প্যাক 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 প্যাক। উফ, এ তো ভারী মুশকিল, আমি তোমার মা না। যাও তো, বিরক্ত করো না, আমাকে ঘুমাতে দাও। না প্যাক প্যাক, তুমি আমার মা, আমি তোমার সাথে ঘুমাতে চাই। মা, আমার খুব ঠান্ডা লাগছে, আমি তোমার সাথে থাকতে চাই। প্যাক 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 প্যাক, কোথায় যাচ্ছ মা? আমাকে সাথে করে নিয়ে যাও মা। দাঁড়াও একটু, আমি তো ছোট্ট কুটি ছানা, আমি তোমার সাথে হেঁটে পারবো না। মা যেও না, দাঁড়াও মা। ঠিক সেই মুহূর্তে আকাশ অন্ধকার করে আবারও বৃষ্টি শুরু হয়। শিয়ালনি তখন দ্রুত করে তার গুহায় চলে যায়। হাঁস ছানাটিও তার পিছু পিছু সেই গুহায় চলে যায়। শিয়াল তার গুহায় গিয়ে বিশ্রাম নিতে থাকে। ঠিক সেই সময় হাঁসের ছানাটি শিয়ালের কাছে গিয়ে বলে, মা মা, আমার খুব শীত করছে, আমি তোমার সাথে ঘুমাতে চাই। প্যাক প্যাক। আচ্ছা, তুমি আমার সাথে ঘুমাতে পারো, কিন্তু মনে রাখবে আমি তোমার মা না। আচ্ছা, আমি একটু ঘুমাতে চাই। ঠিক আছে, এসো। সেদিন তারা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা শিয়াল নদীর কাছে আবারও যায় পানি খেতে, সাথে তার ছোট্ট ছানাটিও ছিল। সেও নদীর কিনারায় দাঁড়িয়েছিল। হঠাৎই হাঁস ছানা পানিতে নেমে সাঁতরাতে থাকে। মা, আমি পানিতে সাঁতার কাটতে পারি, দেখো মা, দেখো, আমি পানিতে সাঁতার কাটতে পারছি। উফ, ছোট্ট ছানা, তুমি তো একটা হাঁসের ছানা, তুমি তো পানিতে সাঁতার কাটতেই পারবে, কারণ তোমরা সব সময় পানিতেই থাকো। উফ, এই ছানাটাকে নিয়ে আর পারছি না, কি যে করি। এই বলে শিয়ালনি সেখান থেকে চলে যেতে থাকে, আর হাঁসের ছানাটি কাটে। ঠিক সেই মুহূর্তে আকাশে একটি ঈগল পাখি উড়তে থাকে। মা মা, কোথায় তুমি? মা মা মা, প্যাক 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 প্যাক। আর ঠিক সেই মুহূর্তে শিয়ালটা সেখানে চলে আসে। ঈগল, এখান থেকে চলে যাও, দূর হও আমার ছানার কাছ থেকে, চলে যাও আমার ছানার কাছ থেকে। ঈগল শিয়ালকে এটা বলতে শুনে সেখান থেকে চলে যায়। মা, আমার মা, আমার লক্ষ্মী মা, প্যাক 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 প্যাক। এই তো তুমি বলেছো আমি তোমার ছানা। ও মা, প্যাক প্যাক প্যাক। হ্যাঁ, তুমি
ছানা, আর আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। চলো এখনই কিছু খাবার খেতে হবে। হ্যাঁ মা, আমি তোমার সাথে যেতে চাই, আমিও খাবার খুঁজবো। এভাবেই শিয়ালের সাথে বড় হতে লাগলো হাঁস ছানাটি। বৃষ্টি, রোদ, ঝড় সব সময় শিয়াল হাঁসের ছানার পাশে ছিল। বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাঁসের ছানা কিছু হাঁসকে নদীতে দেখে মনে মনে ভাবতে লাগলো সে অন্যরকম। সে তখন সত্যিটা বুঝে গেল। মা, মা, তুমি কি আমার আসল মা না? এই কথাটি শুনে শিয়ালের মনে এক অন্যরকম ভয় কাজ করলো। তারপরও শিয়াল তার ছানাকে সত্য কথা বলল। না প্যাক প্যাক, আমি তোমার মা নই, কিন্তু তুমি আমার প্যাক প্যাক। সেদিন তুমি একা ছিলে, আমি কোনোভাবেই তোমাকে একা ছাড়তে পারিনি। কারণ এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তাদের থেকে আমি একমাত্র তোমাকে রক্ষা করতে পারতাম। তাই আমি তোমাকে ছেড়ে যাইনি সেদিন। প্যাক প্যাক, থাক মা, তুমি আমার মা না হলেও তুমি আমার পুরো পৃথিবী, তুমিই আমার মা। পরের দিন শিয়াল হাঁস ছানাকে নদীর কাছে নিয়ে যায়। শিয়াল নদীর পাশে বসেছিল আর হাঁস ছানাটি নদীতে সাঁতার কাটতো। মা, মা, আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে, আমার এই পানিতে খুব মজা লাগে। প্যাক 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 প্যাক, আমার ছোট্ট ছানা, আমি সেটা জানি, তাই তো আমি তোমায় নদীর কাছে নিয়ে আসি যেন তুমি সাঁতার কাটতে পারো। এরপর তারা সন্ধ্যা নামলে বাড়ি ফিরে আসে। রক্তের সম্পর্ক না থাকলেও তাদের দুজনকে মিলেই তাদের ছোট্ট পরিবার ছিল। বেশ অনেক বছর কেটে যায়। হাঁস ছানাটি এখন একটা বড় হাঁস হয়ে যায়। সে নদীতে খুব সুন্দর সাঁতার কাটতে পারে। প্যাক প্যাক, বাড়ি চলে এসো, খাবার সময় হয়েছে, খাবে না তুমি? হ্যাঁ মা, আমি খাবার খাবো, কিন্তু আরেকটু আমি সাঁতার কাটতে চাই। আমার দুষ্ট সোনামণিটা কত বড় হয়ে গেছে, কিন্তু আমার ভয় হয় আমার প্যাক প্যাক না জানো আমায় কোনোদিন ছেড়ে না যায়। ওই তো আমার পুরো পৃথিবী এখন। আরে শিয়াল বোন, তুমি ঠিক বলেছো, ও হচ্ছে একটি হাঁস ছানা। কোনো না কোনো দিন ও তো একটি হাঁসের সাথেই চলে যাবে, আর এই সত্যটা তোমাকে মেনে নিতে হবে। তুমি একজন শিয়াল, সবসময় ওর সাথে থাকতে পারবে না, আর তোমার উচিত প্যাক প্যাককে তার জীবনকে শিখতে দেওয়া। তার জীবন তাকে একাই কাটাতে হবে। তুমি ওকে সবটা শিখিয়ে দিও, কিভাবে একা বাঁচতে হয়। হ্যাঁ টুনি বোন, তুমি সত্য বলেছো, প্যাক প্যাক আমার সন্তান, কিন্তু ওকে পৃথিবীতে বেঁচে থাকা শিখতে হবে। আমি ওকে সবটা শিখিয়ে দিব, কিন্তু তুমি এটাও মনে রেখো আমি প্যাক প্যাকের সব সময় মা থাকবো। আমি ওকে অনেক ভালোবাসি। প্যাক প্যাক, চলো বাড়ি, খাবার খাবে। আর কাল থেকে তোমাকে আমি শিখাবো নিজের খাবার কিভাবে জোগাড় করতে হয়। আচ্ছা মা, চলো এখন। তারপর থেকে শিয়ালনি তার হাঁস ছানাকে খাবার সংরক্ষণ করা শেখায়। চলো প্যাক প্যাক, আমার সাথে চলো, আমাকে অনুসরণ করো। আমি কিভাবে খাবার খুঁজি তুমি ওইভাবেই খাবার খুঁজবে। চলো এখনই।